তাই আমি দেরি না করি ওই কালী নাগিনীকে আবার আমি স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ও ডাকি রে নাগিনী, ও এসো দয়া করে রে বড়। আরে কোথায় আছো রে নাগিনী, দেখা দয়া মারে রে বড়। আরে বড় বিপদে পড়ে নাগিনী, ও ডাকি যে তোমারে রে বড়। আরে নাগিনী নাগিনী বলে ডাকি যে তোমারে রে বড়। আর কোথায় আছো ওরে নাগিনী, ও দেখা দয়া মারে রে বড়। আর ইয়াকু ডাকো তুইও ডাকো, ও তিনও ডাকো হলো রে বড়। আর বড় বিপদে পড়ে নাগিনী, ডাকি যে তোমারে রে বড়। আর দুইও ডাকো তিন ডাকো চারো ডাকো হলো রে বড়। আর তিনো ডাকো চারো ডাকো পাঁচো ডাকো হলো রে বড়। কোথায় নাগিনী? কে যেন আজ মরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ, কার এত বড় স্পর্ধা কি বুঝিয়াছি আমি। আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবত্রী পুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করিব ভক্ষণ। তাই তো ছিলাম আমি ধ্যানমগ্ন, হয়েছে আমার ধ্যান ভঙ্গ। তাই তো তুমি যাই হও না কেন, আমায় তুমি করেছো স্মরণ, তোমাকে আমি করিব ভক্ষণ। কোথায় নাগিনী? কি মা, তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ তব কন্যা জানতে অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে করে মরে মারছ না। শোনো নাগিনী, আজকে দিনে যে আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি, জানো নাগিনী, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না নাগিনী। মা গো, এ কি কহিলে মা, এ কি কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া, কবুকে সরিয়াছ মাগো, মাতা কন্যায় হয় সত্যতা। এ হয় না মা, এ হতে পারে না। ইয়া ভিন্ন তুমি আমায় করো আদেশ, তবে আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো পালন। না নাগিনী না, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না নাগিনী। বেশ, তাই যদি হয় মা, তাই যদি হয়, এই মুহূর্তে তোমার সঙ্গে আমি 300 অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ নাগিনী,
বলে 100 দিনে বা 100 দিনবার মাতা যা বলবি পালিবে আমি আমি শতবার। পালিব শতবার। শোনো রাগনি, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। আজ আমার কাছে বিড়ম্বনা করে ছুটে যাও সাঁওতাল পর্বতে লোহার বাসর করে। সেখানে রয়েছে দুর্লভ লক্ষণদার খুবই, তাই তাকে তুমি দংশন করে এসো না। না না জননী না, হে এই কঠিন আদেশ তুমি আমায় করো না। এই আদেশটি তোমার আমি পালন করতে পারবো না জননী, আমায় ক্ষমা করো তুমি। রাগনি, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর তুমি আমার কাজ সমাধান করতে পারবে না রাগনি। তবে জানি দিকে পারি ওই লক্ষ্মীন্দ্রের অপরাধী কি? সে অপরাধ করেনি, তাহলে? তার পিতা অপরাধ করেছি। আমি একদিন গেছিলাম বহু আশা করে চাঁদের কাছে পুষ্পর কারণে, সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে যাচ্ছে ওই সিজুয়াই। সেই অপমানে পরিশোধ দেওয়ার জন্য সে লক্ষ্মীন্দারকে তোমাকে দংশন করতে হবে। বেশ মা, নিয়ে চলো আমায় সাঁওতালি ভুবনে। বেশ নাগনি, আর দেরি না করে এসো তুমি আমার সঙ্গে। বেশ। সত্যি গো, আমার স্বামী যখন আমায় আদেশ করেছে বেহুলা ছুটে যাও রন্ধনশালায়, সেখান থেকে রন্ধন করে নিয়ে এসো। স্বামীর জন্য রন্ধন করে নিয়ে এসেছি, কিন্তু দেখছি স্বামী বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছে। না না না, এভাবে আমি কাঁচা ঘুমিয়ে জাগাতে পারবো না। তাই যত সময় স্বামী আমার না চেকে উঠবে তত সময় স্বামীর পদসেবা করবো আমি। একই আজ আমি করছি দর্শন মাগো, একই আজ আমি করছি দর্শন। এই জন্য লোহার আচের, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতর? শোনো রাগনি, তুমি ছুটে যাও সেই ঈশান করে রয়েছে চলে নিয়ে ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে নাগনি। একই মা, ওই বন্ধ করে ছিদ্রে কি করে প্রবেশ করবো জননী? শোনো রাগনি, তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশহরি বলো, তাহলে দেখবে তোমার মোটা শরীর সুতা সঞ্চয়তে হবে না। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে আমি তব নাম বদলে করবো উচ্চারণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। একই একই মা, আজ দেখতে দেখতে বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেল জননী, কিন্তু আমি যে বড় নিস্তেজ হয়ে গেলাম। আমি নিস্তেজ অঙ্গ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুতর সঞ্চারের পথে মা? বেশ নাগনি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই তো আমার পূর্বের নেই, ফিরে পেলাম আমার শক্তি। তাই তো বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো এই বাসরের ভেতর। এই তো সে আমার প্রবেশ পথ আমি পেয়ে গেছি। এই মুহূর্তে আমি বাসরে প্রবেশ করব। কিন্তু কি আজ আমি দেখছি বাসর ঘরে বেহুলা জাগ্রত। আরে বেহুলা যদি থাকে জাগ্রত, আমি লক্ষ্মীধরকে দংশন করতে পারবো না। না না, আমি মায়ের কাছে আবার ফিরে যাই। মা, একই দেখছি মাগো, একই দেখছি আমি বাসর ঘরে
আমি লক্ষ্মীদেরকে দংশন করার জন্য প্রবেশ করেছিলাম মা, কিন্তু দেখি বেশ বেহুলা বাসর ঘরে জাগ্রত। ওই প্রতিব্রত সতী নারী যেন তার স্বামীর পদ সেবা করে। ওই বেহুলা যদি থাকে জাগ্রত, আমি কি করে দংশন করবো দুর্লভ লক্ষ্মী? বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো নাগিনী। আজ আমি দেরি না করি এই মুহূর্তে আমি সেই নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা নিয়েছি। ওই বেহুলা চোখে আমি নিদ্রা দিলাম। শিখি আচ্ছা না, এই বাসর ঘরে আমি ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না কেন? না না না, আমায় যে বলেছে সারাটা নিশি জেগে থাকতে হবে এই বাসর ঘরে, কিন্তু আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো ওগো, একটিবার ওঠো না, দেখো আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। কি করে একাকিনী নারী আমি জেগে থাকবো এই বাসর ঘরে? ওগো একটিবার সারা দাও। এ ঠাকুর, আমার শ্বশুর ঠাকুর বলে গেছে আমায় সারাটা নিশি জেগে থাকতে। আমি যেন ঘুমের জ্বালা আর সহ্য করতে পারছি না গো। আমি আর পারছি না। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। তুমি সারা দাও না, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো তুমি সারা দাও। ঠাকুর, একবারে উঠো উঠো প্রাণে নাথ সারা দাও না। একবারে জাগো জাগো প্রাণে নাথ মরা জাগিব দুজনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো। ওগো প্রভু, তুমি জানো না আমি কেন ঘুমের জ্বালা সহ্য করতে পারি না। আমার শ্বশুর বাবা বলে গেছে গো, ওগো শ্বশুর বাবা বলে গেছে গো, তুমি সারা কথা আমি সাগিব সারা নিশি, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমি যেন আর সহ্য করতে পারি না প্রভু। ওগো তুমি সারা দাও, সারা দাও। সাক্ষী দেখো ঠাকুর, তুমি আমার স্বামীকে রক্ষা করো। আমার স্বামীকে দেখো ঠাকুর, আমি যেন আর সহ্য করতে পারি না। না! শোনো নাগিনী, আর দেরি না করি বাসর ঘরে তুমি প্রবেশ করো নাগিনী। বেশ মা, এই মুহূর্তে আমি বাসর ঘরে প্রবেশ করব। কি কি অপরূপ হেরিণ নয়নে যেন স্বর্ণ পালকে শয়ন করে আছে দুজনে। দেখে যেন মনে হয়
স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়ে আমার বড় মায়া হয়। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্যঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্যঙ্গীকার না করলে এই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীধরকে আমায় দংশন করতে হতো না। আমি কেন অঙ্গীকার করেছিলাম? কেননা আমিও তো মা, আমিও তো নারী। আমি নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কি করে মুছে দিই? মা হয়ে আরেক মায়ের কোল আমি কি করে শূন্য করে দিই? দাদা, তাই তো লখাইকে আমি প্রাণে ভরে ডাকবো। লখাই যদি আমার ডাকে সাড়া দেয়, আমি এই বাসের ঘর থেকে বেরিয়ে চলে যাব। আমি তাকে দংশন করবো না। লখাই, লখাই রে, এ লখাই, একটিবার জেগে ওঠ লখাই, একটিবার জেগে ওঠ। আজ এই বাসের ঘরে কাল নাগিনী প্রবেশ করেছে লখাই, শুধুমাত্র তোর ভবলীলা সাঙ্গ করে দেবার জন্যই। একটিবার জেগে ওঠ, ওঠ লখাই, জেগে ওঠ। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা দাও। আজ সোনারো পালঙ্ক পেয়ে কতই নিদ্রা যাও বাছা মরি। ওরে সপ্ত পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে। ওই না কমল অঙ্গেতে তোমার দংশিব কেমন বাছা মরে। যেন কোকিল পূজন করে, আজ গুঞ্জনে ভ্রম। ওরে নিশি অবসান হলো উদিত ভাসি করে বাছা মরে। ওরে হায় রে দারুণ বিধি আমারে ছিল কপালে। ওগো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিলে মোরে বাছা মরে। লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না। লখাই যেন আজ মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে। মায়ের মায়া নিদ্রায় যেন লখাইয়ের কান দুটো বধির হয়ে গেছে। আমার শত শত ডাকে যেন তার কর্ণ কৌরে পৌঁছায় না। কিন্তু আমি কি করি? আমি কি করে লক্ষ্মীদেরকে দংশন করব? সে তো নিষ্পাপ। না না, আমি মায়ের কাছে ছলনা করব। আমি আবার মায়ের কাছে ফিরে যাব। মায়ের কাছে আমি ছলনার আশ্রয় গ্রহণ করব। মা, নাগিনী, ওগো মা, আজ আমি লক্ষ্মীদেরকে দংশন করার জন্য প্রবেশ করেছি এই বাসরে, সত্যই মা। কিন্তু আমি একই দেখছি জননী, লক্ষ্মীন্দর ফুলের মতো নিষ্পাপ। তার অঙ্গে যে বিন্দু মাত্র পাপ নেই। আমি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে ছবল মারতে পারি না মা। শোনো রাগিনী, আজ বাসর ঘরে দেখো ক্ষীরের বাতের টানানো রয়েছে। তোমার এক নিঃশ্বাসে
ওই ঘিয়ের বাতে নেমে দিবি আর ওই গরম ঘি লক্ষিন্দার রঙে ছিঁড়ে দেবে, তাহলে দেখবি লক্ষিন্দার পাপে পরিণত হবে না। বেশ মা, তাই হবে জননী, তাই হবে। এই মুহূর্তে উক্ত প্রদীপ নিভিয়ে দিয়ে এই গরম ঘি লক্ষিন্দরের রঙে ছিটিয়ে দেবো। দেখি দেখি কতক্ষণে লক্ষিন্দরের রঙ পাপে জরাচ্ছিন্ন হয়। দেখি দেখি দেখছি আমি, দেখতে দেখতে যেন লক্ষিন্দরের সর্বাঙ্গ পাপে পরিণত হয়ে গেল। না ওগো জননী, বলো ডাকিনি। আজকের দিনে লক্ষিন্দর পাপে জরাজীর্ণ হয়েছে সত্যই, কিন্তু লক্ষিন্দর তো আমার কোনো অপরাধ করেনি। শোনো ডাকিনি, সে লক্ষিন্দারের পদতলে তুমি ছাত্র ধারণ করে থাকবি। যে সময় লক্ষিন্দার তোমার বাস থেকে পদে কাজ করবি, সেই সময় তুমি সে লক্ষিন্দারকে দংশন করবি ডাকিনি। বেশ মা বেশ, তাই হবে জননী। আজ আমি তোমারও কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লখাই লখাই রে, আজ আমি তোকে শত ছলনার করেও আমি রক্ষা করতে পারলাম না, তাই তোদের বাম পদতলে ছত্র ধারণ করে রইলাম। তুই ভুল করে আমার মস্তকে পদাঘাত করিস না লখাই, পদাঘাত করিস না। চলে যাই, পুড়ে যাই, সর্পঙ্গুদের অগ্নিরে দাও দাও করে চলে যাই। লখাই নরকের কীট, সাধারণত মানব ভাই নাগিনীর মস্তকে করিস পদাঘাত, এত পরিস্পর্ধা তো রক্ষা নেই, আমি তোকে করবো। কি দেখি আমি কেন যেন লক্ষ্মীদেরকে দংশন করতে পারি না। দংশন করার পূর্বে এই যেন আমার নয়নের সামনে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমি পুত্র কন্যার প্রতিচ্ছবি দেখে যেন মায়ায় বশীভূত হয়ে যাই, কেন যেন আমার প্রাণে মায়ার সঞ্চার হয়। দাদা, লক্ষ্মীন্দর তো আমার সন্তান সম, আবদ সন্তান। যদি মায়ের বুকে লাথি মারে, মা কি কখনো পারে সেই সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে? পারে না। তাই তো সন্তানকে তোকে করলাম ক্ষমা লখাই, দ্বিতীয়বার হইলাম চরণ তলে শুয়ে। লখাই, দ্বিতীয়বার করলি পদাঘাত, কিন্তু আমি চাই না মা হয়ে মায়ের গোল শূন্য করতে, চাই না নারী হয়ে নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতে। তাই তো তোকে দ্বিতীয়বার করলাম ক্ষমা, তৃতীয়বার রইলাম শুয়ে। লখাই, এক এক তৃতীয়বার করলি পদাঘাত, রক্ষা নেই তোর। সহ্য কর নাগিনীর বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো গ্রহ তারা, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো মনের পশু পাখি, সাক্ষী থেকো 33 কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই লৌহ বাসর ঘরে লক্ষ্মীদেরকে এই বাসর ঘরে কিসে যেন আমার বামচরণের কনিষ্ঠ অঙ্গলে ছবল মেরেছে। আগুনের নেই দাউ দাউ করে যেন আমার বামচরণ ওখানে চলে যাচ্ছে। এই বাসর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো ছিল, প্রদীপখানা নিভে গিয়ে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো বেহুলা, কোথায় রয়েছো তুমি? একটিবার আমার ডাকে সাড়া দাও। কিসের যেন গর্জন আমার কর্ণে ভেসে আসে। তবে কি কিছুতে প্রবেশ করেছে এই বাসর ঘরে? বেহুলা, একটিবার কথা বলো না, তুমি কেন চুপ করে রয়েছো? ওগো, তুমি কোথায় রয়েছো? একটিবার কথা বলো বেহুলা। ওই তো বেহুলা যদি জেগে উঠে, একটিবার কথা বলো না। কে 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 তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? কে? আমি নাগিনী লখাই। নাগিনী? হ্যাঁ লখাই। তবে কি তুমি আমাকে আঘাত করলে নাগিনী? হ্যাঁ লখাই। আমি তো তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করনি লখাই, তুমি অন্যায় করনি। অন্যায় করেছিল তোমার পিতা, তাই তো তোমার পিতার অপরাধে সাজা পেতে হয়েছে তোমায় বাসর ঘরে। সর্বনাশ করে দিলে। পিতা অপরাধ করেছে বলে পিতার অপরাধে তুমি বাসর ঘরে আমাকে তুমি দংশন করলে নাগিনী। হ্যাঁ লখাই। ওগো বেহুলা, শুনেছ? পিতার অপরাধে বাসর ঘরে আমাকে কাল নাগিনী
একটিবার উঠে কথা বলো না, একটিবার উঠে কথা বলো। আমি পালিয়ে যাই। দাঁড়াও নাগিনী, আমিও তোমাকে অভিশাপ করছি। লখাই, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে, তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম। না লখাই না, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। ওই বেহুলা যদি হয় জাগ্রত, সে যাবে প্রাণে মেরে ফেলবে লখাই, প্রাণে মেরে ফেলবে। ও গো বেহুলা, একটিবার উঠে কথা বলো না। কেন তুমি চুপ করে রয়েছো? তুমি না আমাকে বলেছিলে ওগো আমি তোমার জন্য রন্ধনশালায় গিয়ে আমি রন্ধন করে নিয়ে আসবো, তুমি নিদ্রায় মগ্ন হইও না। আমি নয়তো নিদ্রায় মগ্ন হয়ে গেছিলাম, তুমি আমাকে কেন ডাকলে না? একটিবার কথা বলো, চুপ করে থেকো না। আমাকে যে কালনাগিনী দংশন করেছে বেহুলা, কথা বলো না। তুমি ঘুমোতে পারো না বেহুলা। ওই নাই উঠো বালি, ও গো জ্বালাওয়ালো, বিষয় অঙ্গ পিয়ে হইল কালো, পিয়ে গো বিষের জ্বালায় পিয়ে অঙ্গ যায় আমার জ্বলে গো, বিষের জ্বালায় পিয়ে অঙ্গ যায় আমার জ্বলে গো। বেহুলা, উঠো পিয়ে গো পিতা ধরি, এনে দাও পিয়ে ওষুধ বড়ি, ওষুধ খেলে পিয়ে যদি বাঁচি প্রাণে গো, ওষুধ খেলে পিয়ে যদি বাঁচি প্রাণে গো। বেহুলা, গিয়েছিলাম তোমার বাড়ি, দানে পেলাম পিয়ে স্বর্ণ ভরি, সেই দানে দেখি ছড়বে বিষ গো, সেই দানে দেখি ছড়বে বিষ গো। একটিবারে কথা বলো না, আমার সাড়ে অঙ্গ করে আগুন এনে নিয়ে দাও দাও করে চলে যাচ্ছে। একটিবারে কথা বলো। নেই, বেহুলা যেন আমার এটাকে আরে সাড়া দেবে না গো। তার চোখে যে নিদ্রা দেবী ভার করেছে, শত চেষ্টা করলো বেহুলা আমার ডাকে আর সাড়া দেবে না। ওগো কেউ শুনছেন? একবার দেখে যাও, আমাকে বাসর ঘরে কালনাগিনী দংশন করেছে। ও মা গো,
আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে আসছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আমার যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটিবার কথা বলো না বেহুলা, একবার উঠো না, একটিবার উঠে কথা বলো, একটিবার উঠে কথা বলো। ওই নাই উঠো, উঠো গন্ধ নিয়ারি ঝি, আমি মরি কাল নাগিনীর বিষে। হইতে বিশ্ব হাটু দেহে উঠিল। একটিবার উঠে কথা বলো না, ধীরে ধীরে যেন আমার বিছখানা উপরে উঠে আসছে, একটিবার কথা বলো। ওগো হাটু হইতে পিছ পিয়ে কহম রে উঠিল। ওগো বিষের জ্বালা করো জ্বালা গো সহি না পারি। একবার উঠে কথা বলো না বেহুলা, একবার উঠে কথা বলো। তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার কি কান দুটো গভীর হয়ে গেছে? আমার কি কথা তোমার কানে পৌঁছচ্ছে না? তুমি না কথা দিয়েছিলে আমাকে নিয়ে তুমি সারাটি জীবন এভাবে থাকবে, কিন্তু কেন, তবে কেন তুমি চুপ করে রয়েছো? একবারই কথা বলো। ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে উঠে আসে, তৃষ্ণায় যেন আমার গলাখানা শুকে আসে, আর মনে হয় আমি আর প্রাণে বাঁচবো না গো। ভেবেছিলাম তোমাকে বিবাহ করার পর সারাটি জীবন আমরা হেসে খেলে কাটাবো, কিন্তু এই বাসর ঘরে আমাদের সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ওগো কবর হইতে বিশ্ব আমার বুকে দেহে উঠিল। ওগো বুক হইতে বিশ্ব পিয়ে গো মস্ত কে
বিদায় বেহুলা, বিদায় আমার জন্মদাতা মাতা পিতা, বিদায় আমার স্বাদের চম্পকনগর, সকলকে ছেড়ে বিদায় নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আর যেন সয় না। ওগো, আমার দম নিতে কষ্ট হচ্ছে। একটিবার মা! আর সাঁওতাল পর্বতে লোহার বাসের করে দোলাম লক্ষ্মীদের প্রাণে মারা গিয়েছি। আর এদিকে রয়েছে সনেকে মেনে ঘুমিয়ে, তাকে যে আমায় স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনেকা, আর নেচে ঘুমের আগে থেকে একটিবার সে বাসের ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়া নাগে দংশন করেছি। আর এদিকে রয়েছে বেহুলা বালিয়ে ঘুমিয়ে। মা বেহুলা, জানো মাগু, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না মাগু। তোর শীতে সেতু যে আমি সারা জীবনের মতো আমি মিছিয়ে দিয়েছি। জানো মাগু, তুমি আমায় ক্ষমা করে মাগু। তুমি আমার জন্যে পুষ্প জল না দেওয়া পর্যন্ত, 1 গ্লাস জল পর্যন্ত তুমি গ্রহণ করতে না মাগু। তাই তো তোর সীমান্ত সিঁদুর যে আমি কিনে নিয়েছি মাগু। তুমি আমায় ক্ষমা করবে বেহুলা। তাই তুমি ঘুমিয়ে না থেকে একটি বার জেগে রাখো। তোর স্বামীকে যে পদ্মা লাগে দংশন করেছে বেহুলা। আর ঘুমিয়ে না থেকে একটি বার জেগে রাখো বেহুলা। তোর স্বামীকে যে পদ্মার কালিয়াটাকে দংশন করেছে বেহুলা।